প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতের জনসংখ্যা এই উপবিষয়ের তৃতীয় পর্বে আজ আমি আলোচনা করব ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণসমূহ নিয়ে। আমি উত্তম সামন্ত, জোয়ারগড়ি ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক। ভারতে জনসংখ্যার অসম বণ্টন দেখা যায়। ভারতের সমগ্র ক্ষেত্রমানের 23% অধিকার করে আছে সমভূমি, অথচ মোট জনসংখ্যার 50% বসবাস এই সমভূমিতে। ভারতের পার্বত্য অঞ্চল জনবিরল, কিন্তু জনসংখ্যার মাঝারি বণ্টন দেখা যায় মালভূমিতে। ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, এক প্রাকৃতিক কারণ এবং দুই অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণ। প্রথমে আলোচনা করি ভারতে জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক কারণগুলো নিয়ে। প্রথম কারণ হলো ভূপ্রকৃতি। ভারতে সমভূমি ঘনবসতিপূর্ণ, উঁচু নিচু ভূপ্রকৃতি, শীতল জলবায়ুর জন্য পার্বত্য অঞ্চল কিন্তু জনবিরল। তবে দার্জিলিং, গ্যাংটক, সিমলা এগুলো পার্বত্য অঞ্চল হলেও শুধুমাত্র পর্যটন শিল্পের জন্য এখানে জনবসতি বেশি লক্ষ্য করা যায়। মালভূমি অঞ্চলগুলোতে জনসংখ্যার বণ্টন মাঝারি রকমের, তবে মালভূমির খনিজ উত্তোলক স্থানগুলিতে জনবসতি বেশি লক্ষ্য করা যায়। ভারতে অসম জনসংখ্যা বণ্টনের 2 নম্বর কারণ হল নদ নদী। নদ নদী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসংখ্যার বণ্টনকে প্রভাবিত করে। ভারতের নদী অববাহিকাগুলি যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদী অববাহিকাগুলি খুবই উর্বর। এখানে জলসেচের সুযোগ বেশি রয়েছে। শিল্পে ও পানীয় হিসাবে জল প্রাপ্তির সুবিধার কারণে এখানে অধিক জনবসতি লক্ষ্য করা যায়। তাছাড়া নদী জলপথ পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাই অতি প্রাচীনকাল থেকেই ভারতের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে অধিক জনবসতি লক্ষ্য করা যায়। 3 নম্বর কারণ জলবায়ু। মানুষের উপর জলবায়ুর প্রভাব অপরিসীম। তাই জনসংখ্যার স্থানীয় বণ্টন জলবায়ুর উপাদানগুলি যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, শীতের প্রকোপ দ্বারা প্রভাবিত হয়। ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু মনোরম বলে এখানে ঘন জনবসতি লক্ষ্য করা যায়। আবার উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের স্যাঁতস্যাঁতে জলবায়ু, হিমালয় অঞ্চলে অত্যধিক ঠান্ডা এবং মরুভূমি অঞ্চলে চরম জলবায়ুর কারণে অঞ্চলগুলি জনবিরল। ভারতে বৃষ্টিপাত জনবণ্টনকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে বলে একে বলা হয় দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেনফল ম্যাপ। ভারতে অসম জনসংখ্যা বণ্টনের 4 নম্বর কারণ হল মৃত্তিকা। মাটির গুণাগুণের উপর কৃষি সাফল্য নির্ভর করে। তাই জনসংখ্যার বণ্টনে মৃত্তিকা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। গঙ্গা অববাহিকা, উপকূলীয় সমভূমি এই অঞ্চলগুলোতে উর্বর মৃত্তিকার কারণে এখানে জনবসতি অধিক। আবার রাজস্থানের মরু অঞ্চল এবং দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে অনুর্বর মৃত্তিকার কারণে এখানে জনসংখ্যা
তুলনামূলকভাবে কম। ভারতে অসম জনসংখ্যা বন্টনের 5 নম্বর কারণ হল বনভূমি। উত্তর পূর্বের পার্বত্য ও পাহাড়ি অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গভীর বনভূমিতে জনবসতি গড়ে ওঠার পক্ষে প্রাকৃতিক পরিবেশ অন্তরায়, তাই এখানে জনবসতি কম। তবে বনভূমির সীমান্তবর্তী অঞ্চলে বনজ সম্পদকে কেন্দ্র করে, যেমন কাঠ, মধু, লতাপাতা ইত্যাদি সংগ্রহের কারণে এখানে জনবসতি গড়ে উঠতে দেখা যায়। এবার আলোচনা করব ভারতে অসম জনসংখ্যা বন্টনের অর্থনৈতিক কারণগুলি নিয়ে। বিভিন্ন অর্থনৈতিক কারণ ভারতের জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে। যেমন 1 নম্বর, কৃষি। সমতল ভূভাগ, উর্বর মৃত্তিকা, জলসেচের সুবিধা প্রভৃতি কারণে গঙ্গা, কাবেরী, গোদাবরী প্রভৃতি নদী অববাহিকা সমভূমি অঞ্চলে কৃষিকাজ অত্যন্ত উন্নত। সমভূমির মধ্যে যেখানে জলসেচের সুবিধা আছে সেখানে নিবিড়ভাবে বছরে 3 থেকে 4 বার ফসল উৎপাদনের কারণে জনঘনত্ব অত্যন্ত বেশি। 2 নম্বর কারণ, শিল্প। শিল্পকেন্দ্র ও শিল্পাঞ্চলে মানুষের কাজের সুযোগ বাড়ে, ফলে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে শিল্পাঞ্চলে বসবাস শুরু করে। তাই এই শিল্পাঞ্চলগুলোতে জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এই কারণেই হুগলি নদীর উভয় তীরবর্তী অঞ্চল, দুর্গাপুর, আসানসোল, মুম্বাই, পুনে শিল্পাঞ্চল এবং গুজরাটে অত্যন্ত জনবসতিপূর্ণ। 3 নম্বর কারণ, যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রভাবে জনসংখ্যা বাড়ে। যেমন উত্তর ভারতে উন্নত সড়ক ও রেল পরিষেবার কারণের জন্যই এখানে জনসংখ্যা বেশি। 4 নম্বর কারণ, খনিজ সম্পদ। খনিজ উত্তোলক অঞ্চলে কাজের সুযোগ বাড়ে, ফলে অন্যান্য অঞ্চল থেকে এ অঞ্চলে প্রচুর মানুষ কাজের সন্ধানে এখানে বসবাস করে, ফলে এখানে জনসংখ্যা বাড়ে। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এখানে জনসংখ্যা বেশি। উপরোক্ত কারণগুলি ছাড়াও নগরায়নের প্রভাব, জ্ঞান, বিদ্যা, প্রযুক্তির উন্নতি, সরকারি নীতি, শিক্ষা ও ধর্ম প্রভৃতি সামাজিক ও সাংস্কৃতিক কারণও ভারতের জনবন্টনকে নিয়ন্ত্রণ করে। আজ এইটুকুই। সবাইকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।